আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ শরীফ ইসলাম। ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও বিডি কার শরীফ। সো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম মিৎসুবিশি ব্র্যান্ডের মিৎসুবিশি পাজারো B93 2006 মডেলের। এই গাড়িটি 2009 সালে বাংলাদেশে রেজিস্ট্রেশন হয়েছে এবং 9 সাল থেকে এই গাড়িটি চলেছে। যারা ফ্রেশ কন্ডিশনের একটি B93 পাজারো B93 গাড়ি খুঁজছেন তাদের জন্য কিন্তু এই গাড়িটি একটি বেস্ট গাড়ি হবে। কেন নয়, এই গাড়িটি খুব লিমিটেড চলেছে এবং এই গাড়িটির কন্ডিশন দেখলে আসলে যারা পাজারো গাড়ি কিনতে চান তারা কিন্তু অবশ্যই এই গাড়িটি প্রেমে পড়ে যাবেন। সত্যিকার অর্থেই আমি পুরো গাড়িটি অবশ্যই আপনাদের মাঝে এই গাড়িটির পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর পিছনে একটি স্পেয়ার চাকা রয়েছে এবং কোনো প্রকার অ্যাক্সিডেন্ট পাবেন না। যারা আছেন একটি ফ্রেশ কন্ডিশনের B93 পাজারো গাড়ি খুঁজছেন তাদের জন্য কিন্তু এই গাড়িটি একটি বেস্ট গাড়ি হবে। এবং চারটি চাক্কা আপনাদের যদি ভালোভাবে লক্ষ্য করেন, চারটি চাক্কা কিন্তু এই গাড়িতে একেবারে নতুনের মতো অবস্থায় রয়েছে। প্রত্যেকটি গ্লাস কিন্তু অরিজিনাল রয়েছে। আমি যদি আপনাদেরকে ভিতরের দিকে দেখাই, এবং এই গাড়িতে রকফোর্ড সাউন্ড সিস্টেম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এবং 7 সিটের গাড়ি অবশ্যই, এবং রকফোর্ড সাউন্ড সিস্টেমের দুটি স্পিকার কিন্তু পিছনে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে টুল বক্সের অপশনগুলো রয়েছে এবং সত্যিকার অর্থে একটি সেকেন্ড হ্যান্ড গাড়ির মূল বৈশিষ্ট্য হবে তার ফিজিক্যাল কন্ডিশন। এই গাড়িটির ফিজিক্যাল কন্ডিশন যদি আপনারা লক্ষ্য করেন, কোনো প্রকার অ্যাক্সিডেন্ট পাবেন না। আপনারা চাইলে যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নিতে পারেন। আসলে একটি গাড়ির অপশন দেখানোর কিছু নাই, সত্যিকার অর্থে একটি গাড়ির মূল হবে তার কন্ডিশন কি অবস্থায় রয়েছে। তো এই গাড়িটিতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট নেই, অবশ্যই আপনারা চেক করে নেবেন। সম্পূর্ণ ব্ল্যাক ইন্টেরিয়র এবং ফেব্রিক সিট ব্যবহার করা হয়েছে। সিট পাওয়ারটি আসে নাই, কি স্টার্টের গাড়ি। এখানে লুকিং গ্লাস মিররের সুইচগুলো রয়েছে আর স্টার্টিংয়ে কিছু কন্ট্রোলার ইউজ করা হয়েছে যেটির মাধ্যমে আপনি সাউন্ড সিস্টেমটি কন্ট্রোল করতে পারবেন। আর এখানে 4 হুইল ড্রাইভের অপশন রয়েছে, অটোমেটিক গিয়ার ট্রান্সমিশন এবং হ্যান্ডব্রেকটি হাতে দেওয়া হয়েছে। এখানে ডাবল পার্টের কনসোল বক্স রয়েছে, দুটি কনসোল বক্স কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে একটি মনিটর আফটার মার্কেট লাগানো রয়েছে আর পুরো সিলিংটি খুব সুন্দর। পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সিলিং কিন্তু যে এসির যে অপশন অর্থাৎ ব্যান যেটি দিয়ে বাতাস বের হবে সেটি কিন্তু সিলিংয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সিলিংয়ে দিলে কিন্তু অনেকটাই বাতাসগুলো কিন্তু মুখমণ্ডল কিংবা শরীরে সরাসরি লাগানো যায়। তো নিচে অনেক সময় এই কনসোল বক্সের পিছনে থাকে, সেটি কিন্তু পরিপূর্ণভাবে আপনার শরীরে লাগানো যায় না। মাইলেজ আপনারা দেখতে পাচ্ছেন, আসলে মাইলেজ এখানে দেওয়া আছে 8,922 কিলোমিটার। সত্যিকার অর্থে মাইলেজ দেখে কেউ গাড়ি কিনবেন না। রয়েছেন তাদের জন্য আমি সাজেস্ট করব যে তার ফিজিক্যাল কন্ডিশন দেখে গাড়ি কিনবেন। মাইলেজ কিন্তু ট্যাম্পারিং করা যায়, আমরা সেই দিকে যাচ্ছি না। আমি জাস্ট ফোকাস করব আপনারা একটি গাড়ি কিনলে তার ফিজিক্যাল কন্ডিশন দেখে কিনবেন। তো এটি আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফেব্রিক সিট, লেদার সিট আসে নাই। এখানে ডুয়াল এসির কন্ট্রোলিং সিস্টেমটা এখানে রয়েছে। অর্থাৎ এখানে যেই এসির ভ্যানগুলো রয়েছে আপনি বাতাস কমানো বাড়ানো কিংবা টেম্পারেচার কমানো বাড়ানো আপনি এখান থেকে করতে পারবেন। আর এন্টারটেনমেন্টের জন্য কিন্তু এখানে একটি মনিটর রয়েছে, পিছনে 7 সিট আমি আগেই দেখিয়েছি, আপনারা তারপর একটু দেখে নেন। এখানে রকফোর্ড সাউন্ড সিস্টেমটি কিন্তু রয়েছে এবং এই গাড়িটির লেগ স্পেস নিয়ে আসলে কোনো প্রকার কমপ্লেন নেই। হিউজ পরিমাণ লেগ স্পেস কিন্তু এই গাড়িতে রয়েছে। এবং পুরো গাড়িটি যদি আপনাদের একটু ভালোভাবে লক্ষ্য করেন, আসলে এই গাড়িটির ইঞ্জিন আমি শুরুতে বলেছি যে এই গাড়ি 2006 মডেল হওয়ার সত্ত্বে এই গাড়ি যে পরিমাণ ফ্রেশ রয়েছে, যারা পাজারো লাভার রয়েছেন তাদের জন্য এই গাড়িটি কিন্তু একটি পছন্দনীয় একটি গাড়ি হবে। কারণ এই গাড়িটির ইঞ্জিনটা এতটা ফ্রেশ, আসলে এই গাড়িটি চলে নাই। বেশিরভাগই গাড়িতে যিনি ওনার ছিলেন তার বাসায় রাখা ছিলেন এবং উনি দেশের বাইরে বেশিরভাগ থাকতেন, যে কারণে এই গাড়িটি খুব কমই চলেছেন। এবং আপনার ইঞ্জিনটা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারছেন। এবং এখানে যে হিট যে ম্যাটগুলো রয়েছে এবং হিট যে এখানে একটা ম্যাট দেখতে পাচ্ছেন আপনার, তো একটি কিন্তু গাড়ির সাথেই, তো এগুলো কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না যে আমরা আসলে লাগাবো, এরকম কিছু না। জাস্ট আমরা ওয়াশ এবং পলিশ কিন্তু এই গাড়িটি পলিশ এখনো করা হয় না, জাস্ট ওয়াশ করা হয়েছে। তো পলিশ করলে এই গাড়িটির কিন্তু লুক আরো সুন্দর হবে। সো বিকজ আর আমরা কিন্তু সকলকে আমি সবসময় বলে থাকি যে আসলে এই একটি গাড়ির আমাদের সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে আমাদের একটি মূল ফোকাস থাকে যে এক্সচেঞ্জটি দেখানো। এক্সচেঞ্জটি লেস একটি গাড়ি আসলে কি কি লাভবান হয়। একটি গাড়ি যদি চেসিস মাইর খাওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার যেই আপনার হুইল যে ব্যালেন্সিংটা ঠিক থাকে না, সেক্ষেত্রে কিন্তু একটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকেই থাকে। B93 2006 মডেলের এই গাড়িটি 2009 সালে বাংলাদেশে রেজিস্ট্রেশন করা। যারা আছেন একটি ফ্রেশ কন্ডিশনের পাজারো B90 গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটি একেবারে একটি ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি কিন্তু হয়ে যাবে। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই গাড়িটির
সম্পূর্ণরূপে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। এখন আসুন এই গাড়িটির দামের বিষয়ে চলে যাই। সো ভিউয়ার্স, আমরা আমাদের শোরুমের আস্কিং মূল্য এই গাড়িটির দাম রেখেছি 39,50,000 টাকা। 39,50,000 টাকা হলো আমাদের শোরুমের আস্কিং মূল্য। অবশ্যই যারা আগ্রহী ক্রেতা রয়েছেন, ভিডিওর নিচে আমাদের নাম্বার রয়েছে এবং ঠিকানা রয়েছে, সেই নাম্বারের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আলোচনার সাপেক্ষে এই গাড়িটির দাম কিছুটা কমানো যাবে এবং আলোচনার সাপেক্ষে এই গাড়িটি আপনি ক্রয় করতে পারবেন। সো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।